মার্শা কক্সবাজার রোডের আতঙ্কের আরেক নাম এই মার্শা বাস। ওরা এই রোডে এতটা রাফ রাইড করে, মানে এতটা রাফ ড্রাইভ করে ভাই রে ভাই, আমি ভয় পাই বিশেষ করে এই বাসকে। সত্যি আমি এই বাসকে খুবই ভয় পাই। ওদের ড্রাইভিং স্টাইলটা একটু দেখেন ভাই রে ভাই, এত রিস্কি ওভারটেক করে। আর এই রোড বাংলাদেশের সবচেয়ে রিস্কি একটা রোড, কিন্তু ওদের চালানো দেখলে ভাই কোনোভাবেই মনে হয় না ওরা মানে এই রোডে 100, 110, 120 প্লাস গতিতে ওই রোডে বাস চালায়। দেখেন আমার গতি 100, এই বাসের গতি এখনই 110 মনে হয় আছে। তো যারা কক্সবাজার রোডে যাতায়াত করেন ভাই, এই রোডের প্রত্যেকটা বাসই খুব বিপজ্জনক। এই রোডে খুবই সাবধানে রাইড করতে হবে। আর এই মার্শা বাস থেকে যথাসম্ভব দূরে থাকবেন ভাই। ওরা আপনার লেন থেকে চাপ দিয়ে আপনারে মানে খালে বিলে নদীতে ফালায় দিবে। ওরা কোনো বাস, কোনো প্রাইভেট ভেহিকেলকে পরোয়া করে না, ওদের মতো ওরা চালায়। খুবই ডেঞ্জারাস একটা বাস সার্ভিস মার্শা, সেটা এই রোড এবং এই রোডের আশেপাশের লোকজন, এখানকার লোকাল লোকজন বা সবাই জানে এই মার্শা বাস সম্বন্ধে। কিন্তু তারপরও কোনো পদক্ষেপ নাই এই মার্শা বাসের বিরুদ্ধে। ওরা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট, প্রতিটা বাসই তো খুব রিস্কি ড্রাইভ করে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ঘটায় মার্শা বাস। মানে এই মার্শা বাসের কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। সো রাইট নাও আমরা আছি হলো মালুমঘাট পার হয়েছি, কক্সবাজার থেকে রওনা হয়েছি আরও 1 ঘন্টা আগে। মালুমঘাট পার হয়েছি আর রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা রাস্তা। কিন্তু এই রাস্তায় একটু পর হলো বাজারঘাট, যদিও এখনও বাজারঘাট অত একটা শুরু হয় নাই। সামনে গেলেই একটু পরে সব বড় বড় বাজার, যার কারণে লেগে থাকে জ্যাম, প্রচণ্ড জ্যাম। আর তার মধ্যে এরকম ভয়ানক কিছু বাস, যার কারণে এই রোডে রাইড করতে খুবই বিরক্ত লাগে। মাত্র কক্সবাজার থেকে চিটাগংয়ের দূরত্ব মনে হয় 100 বা 150 কিলোর মতো, বা একটু বেশি হবে, এক্স্যাক্টটা বলতে পারছি না, আনুমানিক 150 কিলো বা 150 কিলো প্লাস। তো এই 150 কিলো রাস্তা যেতে ভাই কখনো 4-5 ঘন্টাও লেগে যায়, শুধুমাত্র এই রাস্তার কারণে। কিন্তু ওই দিক দিয়ে আপনার ঢাকা থেকে চিটাগং আসতেও এতটা বিরক্ত লাগে না, যতটা বিরক্ত চিটাগং থেকে কক্সবাজার আসতে লাগে, শুধুমাত্র রাস্তার কারণে। তো খুব শীঘ্রই এই রাস্তাটাকে আসলে 4 লেনের করা দরকার। হয়তো কাজ চলতেছে, কিন্তু আরও বহু বছর আগেই এই কাজটা করা দরকার ছিল, কারণ প্রতিদিন হাজার লক্ষ পর্যটক, কিন্তু প্রতিদিন না হলেও লক্ষ পর্যটক কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করে। তো সেই জন্য এই রাস্তা কিন্তু আরও বহু বছর আগেই 4 লেন না ভাই, এই রাস্তা 8 লেনও করা দরকার। কারণ সবচেয়ে সুন্দর একটা পর্যটন স্পট কিন্তু কক্সবাজার। ওই কক্সবাজারেই কিন্তু সবচেয়ে বেশি পর্যটক আসে। বাংলাদেশের যতগুলো পর্যটন স্পট আছে সবচেয়ে বেশি পর্যটক এই কক্সবাজারে আসে। তো এখানকার রাস্তাঘাটটাও আসলে সেরকমই হওয়া উচিত। আর যেহেতু এখন ট্রেন সার্ভিস চালু হয়েছে, বাসের উপর মনে হয় একটু হলেও চাপ কমছে, তারপরেও বাস কিন্তু চলেই। তো এই জন্য কিন্তু এই রাস্তাটাকে প্রশস্ত করা খুব দরকার। ও মার্শা, আমার একটু সাইড দাও, আমি চলে যাই। তোমার সাথে আমি ওভারটেকের খেলাও খেলতে পারবো না। এটারে পাশ কাটায় যাইতে পারলে বাঁচতাম, কিন্তু এটার পাশ কাটায় যাইতে হলে এটার সাথে আমার পারাবাড়ি করতে হবে, ও সহজে সাইড দিব না। মার্শা এই বাস সম্বন্ধে জানেন না এমন লোকজন খুব কম আছেন মনে হয়। মানে যারা কক্সবাজারে আসেন তারা অবশ্যই জানেন এই বাস সম্পর্কে। তো এখন পর্যন্ত রাইড করতে তো ভালোই লাগতেছে, ধরতে গেলে মাত্র আমরা রাইড শুরু করছি, আর বহু রাস্তা আমাদের পাড়ি দিতে হবে, এখনও বহু রাস্তা বাকি। তো কখন থেকে যে টায়ার লাগা শুরু হয়ে যায় ঠিক নাই, এই পর্যন্ত ঠিকঠাক আছি। কিন্তু এত মানে কক্সবাজার থেকে ঢাকার দূরত্ব 400 কিলোমিটার রাইড করে যাওয়া তো আর মুখের কথা না, অবস্থা খারাপ হয়ে যাবে। আর বিশেষ করে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে তো এতটা প্যারা লাগে না,
কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যখন এই মেঘনা ব্রিজটি ক্রস করে যাই বা মদনপুর ক্রস করে যাই, এরপর থেকেই ভাই প্যারা শুরু হয়। ওই দিক দিয়ে এতখানি রাস্তা রাইড করে ওই দিক দিয়ে আর জ্যাম ঠেলতে ভাই কোনোভাবেই মানে সহ্য হয় না, শরীরে আর দেয় না। এতখানি রাইড করে যাওয়ার পর ওই দিক দিয়ে যদি আবার জ্যাম ঠেলতে হয় ঢাকাতে, বিশ্বাস করেন ওই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি।